শান্তি আলোচনার অচলাবস্থা এবং চতুর্থ মাসে গড়ানো যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের উত্তেজনার পারদ ক্রমাগত বেড়েই চলেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষে ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ করার একটি বিল পাশ করেছে ডেমোক্র্যাটরা, যার প্রস্তাব অনুযায়ী কংগ্রেস যুদ্ধ ঘোষণা না করলে বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না দিলে ট্রাম্পকে ইরানের সঙ্গে সংঘাত থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। House Concurrent Resolution 86. Concurrent resolution directing the President pursuant to Section 5C of the War Powers Resolution to remove United States armed forces from hostilities with Iran. প্রশ্ন উঠেছে, এই বিলটি কি ইরান যুদ্ধে ট্রাম্পের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে পারবে? কংগ্রেসে অনুমোদন পেয়ে বিলটি ফেডারেল আইনে পরিণত হবে কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। এর আগে গেল 21শে মে মেমোরিয়াল ডে উপলক্ষে প্রস্তাবটি প্রয়োজনীয় সংখ্যক রিপাবলিকান ভোটের অভাবে সভা থেকে প্রত্যাহার করা হয়। এরকম পরিস্থিতিতে হোয়াইট হাউসের আপত্তি সত্ত্বেও ডেমোক্র্যাটদের সঙ্গে বিলের পক্ষে ভোট দেন 4 রিপাবলিকান। ফলে 218-204 ভোটে বিলটি পাশ হয়। এছাড়া একই ভোটে ইউক্রেন যুদ্ধ নিয়েও একটি প্রস্তাব পাশ হয়। এতে সিনেটে শুরু হবে যুদ্ধ কবলিত দেশটিতে মার্কিন সহায়তা পাঠানোর ভোট প্রক্রিয়া। তবে ডেমোক্র্যাটদের এই পদক্ষেপকে প্রতীকী জয় হিসেবেই অভিহিত করছেন বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক। I think this is more significant symbolically than it is really tangibly. So this is not something that I think will change the course of the war or change the way that the Trump administration has been going about its negotiations with Iran. বিশ্লেষকেরা বলছেন, বিলটি ভবিষ্যতে ফেডারেল আইনে পরিণত হওয়ার পুরো বিষয়টি শেষ পর্যন্ত উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্য এবং সবশেষে ডোনাল্ড ট্রাম্পের উপরেই নির্ভর করছে। দ্বিকক্ষ বিশিষ্ট মার্কিন আইনসভাতে কোনো বিল আইনে পরিণত হলে সেটিকে আলাদাভাবে উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হতে হয়। চেম্বার ভোটিংয়ে পাশ বিলটি পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্টের কাছে যায়। তিনি চাইলে বিলটিতে স্বাক্ষর করে আইনে পরিণত করতে পারেন অথবা ভেটো দিতে পারেন। তবে প্রেসিডেন্ট ভেটো দিলে কংগ্রেস প্রতিনিধি সভা এবং সিনেট দুকক্ষেই 2/3 ভোটে তা বাতিল করতে পারে। সুলতানা দিনা, এখন বিশ্ব।